বন্ধুরা, তোমাদের আধার কার্ডে যদি বাবার নাম যদি না থাকে এবং অ্যাড্রেস যদি আপডেট করতে চাও, তোমরা কীভাবে করবে? নিজেরাই বাড়িতে বসে আধার কার্ডের সঙ্গে বাবার নাম অ্যাড করতে পারবে। তার জন্য তোমাদের ইউআইডিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে তোমরা চলে আসবে। এখানে তোমরা ডাউনলোড আধারে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে হবে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ক্লিক করবে। তারপর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পারবে। এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর যে আধার কার্ডের সঙ্গে বাবার নাম অ্যাড করতে চাইছো সেই আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবে। আধার নাম্বারটি ঠিকঠাক বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি দেখে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন ওটিপিতে ক্লিক করবে। দেন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি যোগ আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকতে হবে, তাহলে হবে, না হলে হবে না। এখানে ওটিপিটি দেখে এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবে। দেন তোমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। দেন বন্ধুরা, এখানে এরকম ইন্টারফেস দেখতে পারবে। আধার কার্ডের সঙ্গে বাবার নাম অ্যাড করার জন্য তোমরা এখানে অ্যাড্রেস আপডেটে ক্লিক করবে। এরপর যার আধার কার্ডের সঙ্গে বাবার নাম অ্যাড হবে তার যে কোনো ডকুমেন্টসে বাবার নাম থাকতে হবে। এখানে আপডেট আধার অনলাইনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবে প্রসেস টু আপডেট আধার, এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে অ্যাড্রেসে ক্লিক করবে। দেন এখানে প্রসেস টু আপডেট আধারে ক্লিক করবে। দেন এখানে তোমাদের অ্যাড্রেসটি এখানে দেখাবে। তারপর এখানে কেয়ার অফের জায়গায় বাবার নামটি লিখে দেবে। তারপর এখানে হাউস বিল্ডিং, এখানে হাউসের নামটি লিখে দেবে। আপনাদের দেখানোর জন্য আমি একটি দিয়ে দিচ্ছি। এখানে হাউস নম্বরটি দিয়ে দেবে। তারপর এখানে স্ট্রিট নেমের জায়গায় তোমাদের পোস্ট অফিসের নামটি এখানে লিখে দেবে। তারপর এখানে এরিয়ার জায়গায় থানার নামটি লিখে দেবে। এরপর ল্যান্ডমার্ক দিতে পারো, না দিতে পারো। এখানে পিনকোডটি এখানে বসিয়ে দেবে। পিনকোডটি বসিয়ে দেওয়ার পর এখানে স্টেটটি অটোমেটিক চলে আসবে এবং ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে এবং ভিলেজটি এখানে তোমাদের যে ভিলেজটি আছে সেই ভিলেজটি এখানে দেখে তোমরা সিলেক্ট করে নেবে, সঠিকভাবে সিলেক্ট করে নেবে। দিয়ে অটোমেটিক পোস্ট অফিসের নামটি চলে আসবে। তারপর এখানে বলা হয়েছে এখানে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। যে আধার কার্ডের সঙ্গে বাবার নাম অ্যাড হবে তার যে কোনো ডকুমেন্টসে বাবার নাম থাকতে হবে। যে ডকুমেন্টসে বাবার নাম আছে সেই ডকুমেন্টসটি আপলোড করতে হবে। এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এটি সিলেক্ট করবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে। রেশন কার্ড পেয়ে যাবে, ভোটার কার্ড পেয়ে যাবে এবং ব্যাংকের পাসবই পেয়ে যাবে এবং SC/ST কার্ড, OBC যদি সার্টিফিকেট থাকে তাহলে আপলোড করতে পারো, বা রেশন কার্ড থাকলে আপলোড করতে পারো, বা ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে, নাহলে ব্যাংকের পাসবই, নাহলে গ্যাস, ইলেকট্রিক বিল, যে কোনো একটি ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে তোমাদের এখানে আপলোড করতে হবে। দিয়ে ওকে অপশানে ক্লিক করবে। দেন এখানে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টস এখানে ক্লিক করবে। ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করবে। দেন গ্যালারিতে নিয়ে যাবে, সাপোর্টিং ডকুমেন্টসটা স্ক্যান করে নেবে, দিয়ে এটিকে পিডিএফ করে আপলোড করবে, না হলে হবে না। দিয়ে ক্লিক করবে, দেন ওপেন অপশানে ক্লিক করে দেবে, দেন আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর সব কিছু এখানে দেখে নেবে। কেয়ার অফের জায়গায় অবশ্যই বাবার নামটা দেবে, নাহলে বাবার নাম আসবে না। তারপরে সব কিছু অ্যাড্রেসটি ঠিকঠাক দেওয়ার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টসটি আপলোড করে নেবে। যেখানে বাবার নাম আছে যে ডকুমেন্টসে সেই ডকুমেন্টসটি আপলোড করবে। দেন নেক্সটে ক্লিক করবে। দেন এখানে সব কিছু দেখাবে। এখানে এটিতে ক্লিক করে দেবে, দেন ক্লোজ অপশানে ক্লিক করে দেবে, দেন নেক্সটে ক্লিক করবে। দেন এখানে তোমরা এখানে ক্লিক করে দেবে। এরপর পেমেন্ট করতে বলছে, এখানে তোমরা যে কোনো একটি সিলেক্ট করে নেবে। তারপর মেক পেমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের স্ক্যানার চলে আসবে। এখানে তোমাদের 50 টাকা পে করতে হবে। 50 টাকা পে করার পর
স্ক্যানার দিয়ে পে করার পর এখানে তোমার পে নাও অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের পেমেন্টটি সাকসেসফুল দেখাবে। তারপর তোমাদের একটি অ্যাপ্লিকেশান ফর্ম দেবে, সেটিকে ডাউনলোড করে রাখবে। করার পর এটিকে 7 দিন পর চেক করবে। 7 দিন পর চেক করবে, তোমাদের চেক করে ডাউনলোড করবে। তোমরা দেখতে পারবে তোমাদের কেয়ার অফের জায়গায় তোমার বাবার নামটি চলে আসবে। তোমাদের যদি বাবার নাম যদি না থাকে তাহলে তোমাদের বাবার নামটি চলে আসবে 1 সপ্তাহ পর। এটিকে চেক করে নেবে। কীভাবে চেক করবে কমেন্টে জানাবে, আমি ভিডিও বানিয়ে দেবো, সেটি দেখে তোমরা চেক করে নেবে। এইভাবে তোমরা তোমাদের আধার কার্ডে বাবার নাম তুলতে পারো বা অ্যাড্রেস চেঞ্জ করতে পারো এইভাবে। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও পেতে।